নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার দেবলিনার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে 5টা। ডাল বসিয়ে এসেছি, ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। কয়েকদিন একদম ব্লগ করা হয়নি। আমাদের এখানে রাধা কৃষ্ণ মন্দির আছে, ওখানে শুরু হয়েছে অষ্টযাম। তো সারাদিন এত আওয়াজ হচ্ছে না, ভয়েস ওভার দেওয়ার সুযোগই হচ্ছে না। আজকে ভাবলাম একটা ব্লগ করি, তাই চলে এলাম তোমাদের সামনে। তো চলো তোমরা আমার সাথে থাকো, আর সারাদিন আমি কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। মিমি স্কুলে যাবে, তাই মুগ ডাল বসিয়েছি, আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। পাঁপড় ভাজা, ডাল আর ভাত খাইয়ে ওকে স্কুলে পাঠাবো। আর মিষ্টি কুমড়া ছিল ঘরে, আলু মিষ্টি কুমড়া তরকারি করবো ভাবলাম। তারপরে ভাবলাম মিমি একটু কনস্টিপেশনে ভুগছে, তাই এই পেঁপেটা দিয়ে আলু দিয়ে একটুখানি তরকারি বানাবো। আজকের দিনটাও ভীষণ বাজে, আকাশ পুরো কালো করে রয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে। গতকাল রাত্রেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে জন্য চারপাশে জল জমে গেছে। আর আমাদের এই বাড়ির পাশে একটা খালি জায়গা রয়েছে, ওখানের গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, জংলি গাছ এগুলো সবই। মিমিকে আজকে টিফিনে দেবো একটা লটে চকোপাই, একটুখানি ঝুড়ি ভাজা বোঁদে আর চকোস, আর একটা ব্যানানাও ওকে দিয়ে দিব। ব্যানানাটা আলাদাভাবে দিই, একটা প্লাস্টিকে মুড়িয়ে দিই, কারণ টিফিন বক্সে দিলে ওর নাকি ব্যানানার গন্ধ হয়, খেতে পারে না। মিমি ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওর মনটা আজকে খুব খুশি, আজকে লটো চকোপাই টিফিনে পাচ্ছে। নর্মালি লটো চকোপাইটা আমি টিফিনে দেই না, আজকে দিলাম, তাই খুব ডান্স করছে। তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে দিই, স্কুল ড্রেসটা ফটাফট পরিয়ে তারপর ওকে ভাতটা খাইয়ে দেবো। রেডি? আজকে কি এক্সাম? এত ভারী ব্যাগ নিয়ে তো খারাপ অবস্থা। পায়ে ব্যথা করছে? ঠিক আছে, ব্যাগটা আমাকে দিয়ে দে। চল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে একটু বসে নে, তারপরে বাস আসলে আমরা চল যাই। মিমি আর আমি যাচ্ছি সামনের মোড়টায়, পাশের বাড়ি থেকেও দেখো একটা বাচ্চা বেরোলো। এরকম আরও অনেক বাচ্চা রয়েছে আমাদের পাড়ায়, বিভিন্ন স্কুলে তারা পড়ে, কিন্তু টাইমিংটা মোটামুটি একই, তাই সবাই মোড়ে গিয়ে জমা হই। তারপরে একটুখানি কিন্তু গল্পও জমে, গল্প টল্প করে তারপরে আমি কিন্তু বাড়িতে আসি। বলেছিলাম না গতকাল রাত্রেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখো রাস্তায় জল জমে গেছে। তাও তো এই রাস্তাটায় মোটামুটি কমই জল জমে, আরও কিছু কিছু রাস্তায় কিন্তু প্রচুর জল জমে, কারণ জল যাওয়ার ব্যবস্থাটা খুব একটা ভালো নয়, রাস্তাটা উঁচু নিচু রয়েছে। ওই যে দেখো বাস চলে এসেছে, অন্যান্য স্কুলের বাচ্চাও এখানে রয়েছে, বিভিন্ন স্কুলের বাস এখান দিয়েই যায়, এই মোড়টা দিয়েই। মিমির বাস চলে এসেছে, এবার মিমিকে চলো তুলে দিই ফটাফট। মিমিকে উঠিয়ে দিয়ে চলে এলাম বাড়িতে। এবার যেটা করব, ফটাফট দুধটা গরম করে নেব আর চা খেয়ে নেব। চা না খেলে আমি তো কাজ ঠিকমতো করতেই পারি না, এনার্জিটাই পাই না। দুধ বসিয়ে দিয়েছি, আর চা ওর বাবাকে দুধ দেবো, মানে মিমির বাবাকে দুধ দেবো, আর হচ্ছে আমি 1 কাপ গরম গরম চা খাবো। চলো চা বানাতে বানাতে আর দুধ গরম করতে করতে একটুখানি গল্প করে নিই। তোমরা যেখানে আছো সেখানে বৃষ্টি কেমন হচ্ছে বলো তো? আমাদের এখানে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, তবে একটা স্বস্তি হচ্ছে, গরমটা অনেকটাই কমেছে। আর আমাদের কোচবিহারেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শুনেছি মার কাছ থেকে, আলিপুরেও হচ্ছে। আর তোমরা যে যেখানে থাকছো সেখানকার ওয়েদার কেমন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি একটুখানি এলাচ দিয়ে দিলাম, এলাচ দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আদা, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে চা বানালে না, চায়ের গন্ধটাই কিন্তু আলাদা হয়। চলো চাটা ফুটুক, আর চা বলছি, জলটা ফুটুক, আর এদিকে অন্যান্য কিছু কাজও আমি করে নিই।
চা খাওয়া হয়ে গেছে। এবার ফটাফট দুটো আলু আর পেঁপেটা কেটে নিই। এই পেঁপেটা গতকাল এনেছে অরিন্দম। পেঁপেটা কিন্তু দেখতেও সুন্দর, আর দেখো ভেতরটাও ভীষণ ভালো। অনেক সময় ও পেঁপে আনে, দেখি ভেতরটা একটুখানি পাকা পাকা হয়ে গেছে। আমার একটুখানি পাকলেই ভালো লাগে না, কাঁচা একদম থাকবে, সেটার তরকারি খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে। অনেক সময় আমি আলু, পটল, পেঁপে এগুলোতে মাছের ঝোলও বানাই মিমির জন্য, আর সেটা কিন্তু খেতেও বেশ ভালো হয়। আমিও অনেক সময় কিন্তু খাই। পেঁপে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী, বিশেষ করে আমাদের লিভারের জন্য। কিন্তু আবার রোজ রোজ পেঁপে খাওয়াটা ভালো না, মাঝে মাঝে গ্যাপ দিয়ে তারপর পেঁপে খাওয়া ভালো। পেঁপের বিভিন্ন রকমের রেসিপির মধ্যে পেঁপে পটি, পেঁপে ছেচকি আর পেঁপের তরকারিটাই কিন্তু আমি বেশি বানাই। তোমরা পেঁপের কি কি সবজি বানাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। কয়েকদিন যাবৎ মনটা একদমই ভালো ছিল না। দেশের যে পরিস্থিতি চলছিল তাতে অনেক প্রিয়জনের জন্যই মনটা কেমন জানি উচাটন করছিল। অবশেষে একটা স্বস্তির নিঃশ্বাস আমরা পেয়েছি। যুদ্ধবিরতি ঘটেছে, আর আমার অনেক পরিচিত তারা সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে, তাই মনটা আজকে কিন্তু বেশ ভালো। আলু পেঁপে দুটোকেই একটুখানি স্কোয়ার শেপে কেটে নিলাম। এবার হালকা ভাপ দিয়ে নিতে হবে পেঁপেটাকে, কারণ তা না হলে পেঁপের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু রান্না করলেও যায় না। অল্প জলের মধ্যে পেঁপে আর আলুটা ছেড়ে দিচ্ছি। এবার এটাকে একটা সিটি পড়বে, তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব। আলু পেঁপের তরকারিটা বড়া দিয়ে বানাবো জন্য বেসন নিয়ে নিচ্ছি 3-4 চামচের মতো। তোমরা যদি বেসনের ব্যবহার করতে না চাও তাহলে আগের দিন রাত্রিবেলায় মটর ডাল ভিজিয়ে রেখে তারপরে সেটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে সেটা দিয়েও কিন্তু বড়া করে বানাতে পারো তরকারিটা। আসলে বড়া দিয়ে তরকারিটা বানালে এর টেস্টে কিন্তু একটা আলাদা মাত্রা যুক্ত হয়, স্বাদের মধ্যে একটা পরিবর্তন আসে। এই যে বেসনটা আমি নিয়ে নিয়েছি, এর সাথে আমি লবণ আর চিনি মেশাবো, মিশিয়ে জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু ছোট ছোট বড়া বানাবো। ছোট ছোট সাইজে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তেলটাও আমি খুব বেশি দেইনি, কিন্তু অল্পই তেল দিয়েছি। এবার ভাবছি বাড়ি গেলে একটা ননস্টিকের কড়াই কিনবো। কড়াইগুলো সব একেবারে নষ্ট হয়ে গেছে, মেড থাকলে যা হয়। বাইরের ওয়েদারটা দেখো বেশ ভালো হয়েছে এখন, তবে আমার মনে হচ্ছে যে তাও একটুখানি বৃষ্টি হবে, কারণ এক পাশটা কিন্তু এখনও কালো করে রয়েছে। আলু পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিতে হবে ফটাফট, না হলে কিন্তু বেশি গলে যাবে। বড়াগুলোও তাড়াতাড়ি আমি ভেজে নিচ্ছি। এবার এর সাথে আলু পেঁপেটাকে মিশিয়ে একটা তরকারি বানাবো। আজকে অরিন্দম অফিসে যাবে না, তাই একটুখানি ধীরে সুস্থেই কিন্তু রান্না করছি। আলু পেঁপের তরকারি বানানোর জন্য দেখো যা যা লাগে আর কি, জিরা, টমেটো, তেজপাতা, হলুদ, এই সমস্ত কিছু দিয়ে আর একটুখানি জিরার গুঁড়া দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আলু পেঁপেটা। এবার এটাকে ভালো করে সাঁতলিয়ে নেব। এবার একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে দেবো, তাহলে মশলাগুলো যে রয়েছে সেগুলো আলু আর পেঁপের মধ্যে ভালো করে ঢুকে যাবে। আর বড়াগুলোও এখনই ছেড়ে দেব, কারণ তা না হলে বড়াগুলো কিন্তু শক্ত থাকবে, ওর মধ্যে জলটা ঢুকবে না আর কি, তাহলে খেতেও টেস্ট হবে না। বড়াগুলো ছেড়ে দিয়ে একটুখানি সাঁতলে নেব। সাঁতলে নেবার পর অল্প সময় একে রেখে দেব, তারপর কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। তার আগে একটুখানি ঘি দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও ভালো আসে। সকালে ব্রেকফাস্টের জন্য ফটাফট এবার রুটি বানিয়ে নিচ্ছি। অরিন্দমের 9:30 থেকে মিটিং আছে, তার আগেই ওকে ব্রেকফাস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। চলো আটাটা মেখে নিয়ে রুটিটা ফটাফট বানিয়ে ফেলি।
একটার পর একটা রুটি দিয়ে রুটিগুলোকে কিন্তু আমি প্রথমে গরম করে নেব। ভালো করে রুটিগুলোকে কিন্তু গরম করে নিতে হবে, কাঁচা থাকলে কিন্তু হবে না। তারপরে আমি যেটা করব, রুটিগুলোকে সব যে কটা রুটি আমি বানাচ্ছি আজকে আমি 3-4টা রুটি বানাচ্ছি, তো রুটিগুলোকে আমি কিন্তু সম্পূর্ণ রুটিগুলি নামিয়ে নেব। নামিয়ে নেবার পর তারপর আমি কি করব, একটা একটা করে রুটি নিব। তারপর সেই একটা একটা করে রুটি নিয়ে সেই রুটিটাকে কিন্তু তাওয়ার মধ্যে ফোলাবো। আমি সরাসরি রুটিগুলোকে আগুনে ফোলাই না, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হয় না জন্য চাপ দিয়ে এইভাবে রুটিগুলোকে কিন্তু সুন্দর করে ফুলিয়ে নিচ্ছি। অরিন্দমকে ফটাফট একটা ডিমের পোচ বানিয়ে দিয়ে ফটাফট ব্রেকফাস্টটা দিয়ে দিই, কারণ 9:30 থেকে ওর আবার মিটিং শুরু হবে, লেট হয়ে গেলে আবার খেতে পারবে না। এভাবে ঢেকে ঢেকে ডিমের পোচটা বানালে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। অরিন্দমের ব্রেকফাস্ট একদম রেডি, যাই তাড়াতাড়ি ওকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। ঘড়িতে এখন বাজে 9:10। আবার রান্নাঘরে পরে যাব। প্রচণ্ড বৃষ্টিতে গাছগুলোর কি অবস্থা দেখি। গাছগুলো দেখো প্রচুর জল পেয়ে তরতাজা হয়ে উঠেছে, তবে এই টবটাতে একটু বেশি জল জমেছে, জলটা ফেলে দিতে হবে। স্নেক প্ল্যান্টটাও বেশ ভালো গ্রো করেছে, কি সুন্দর দেখো, আরও নতুন নতুন প্ল্যান্ট, ছোটো ছোটো বেবি প্ল্যান্ট হয়েছে। আর এই ফার্নটাও একেবারেই শুকিয়ে গেছিলো আমি যখন ছিলাম না, এখন জল পেয়ে তার নতুন নতুন ডালপালাগুলো আনন্দে যেন ঝলমল করে উঠছে। এই গাছটা খুব সুন্দর একটা গাছ, যখন কড়া রোদ ওঠে এর মধ্যে সুন্দর পিঙ্ক পিঙ্ক ফুল হয়। দেখো লাকি বাম্বু গাছটাও বড় হওয়া শুরু করে দিয়েছে একটু একটু করে। ও বাবা, অনেক দিন পর আজকে আমার এই নয়নতারা গাছটায় ফুল ফুটেছে। একটা নয়নতারা গাছই বেঁচে ছিল, ওটাকে আমি কোয়ার্টার থেকে এখানে নিয়ে এসেছি। আর বগনভিলিয়াতে এখনও ফ্লাওয়ার আসেনি, ওদিকে আরও অনেক গাছ রয়েছে। আজকে একটা রেসিপি বানাবো আমি, যার নাম হচ্ছে পনির বাহার। এটা আমি আমার মাসির থেকে বানাতে শিখেছি। এর জন্য রসুন, টমেটো, তারপরে হলো আদা, লঙ্কা, কাজু, কিশমিশ, দারচিনি, লবঙ্গ এগুলো লাগে। আর এই পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি। এখানে দুধ কিন্তু ভীষণ ভালো, দুদিনের দুধ জমিয়ে নিয়ে তারপর আমি বাড়িতেই পনিরটা বানিয়েছি। এখানে আসার পর আমি আর পনির কিনি না, নিজেই বানিয়ে নিই। 2-3 দিনের দুধ জমালেই ভালো পনির হয়ে যায়। কড়াইতে সবার আগে তেল দিয়ে আমি কিন্তু পনিরগুলোকে ভেজে নিব হালকা আঁচে। আমি এর সাথে একটুখানি চিনেবাদামও অ্যাড করছি। চিনেবাদামটা আগেই আমি ভালো করে ভেজে রেখেছি জন্য এটা তেমন ভাজবো না, তাই শেষের দিকে আমি এটাকে কিন্তু অ্যাড করলাম। ভাজাটা হয়েই এসেছে, এবার এটাকে ফটাফট চলো নামিয়ে নিই। আমি পনিরটাতে আলু অ্যাড করবার জন্য আলুটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি, ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে আসবে। লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলুটা আমি ভাজছি। তোমরা যদি পনিরে আলু দিতে না চাও তাহলে দেবে না। ঠান্ডা হয়ে গেছে মশলাটা, এবার মিক্সির মধ্যে এটাকে ভালোভাবে ঢেলে দিয়ে সুন্দরভাবে এটার কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব, আর ওটা দিয়ে আজকে পনিরটা বানাবো। দেখো মশলাগুলো ভালো পেস্ট বানিয়ে ফেলেছি, এবার এটা দিয়ে রান্নাটা ফটাফট করে নিয়ে চলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মিমি এবার একটুখানি ওর কম্পিউটার প্র্যাকটিস করতে বসেছে। আর বাইরে দেখো কি সুন্দর ঝলমলে রোদও উঠে গেছে। আর আমি কি করছি তারাও দেখাচ্ছি।
আগে আমি একটুখানি বসে আছি। এরপর মিমির কালকে আবার সায়েন্স এক্সাম আছে। তো সায়েন্স এক্সামের কোয়েশ্চেন বানাবো আরকি, বানিয়ে রাখবো। তারপর বিকালে ও ঘুমের থেকে উঠে সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবে। তো আজকে ব্লগটা এতটুকুই। আবার নতুন টপিক নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আসছি দাঁড়া। ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কমেন্ট বক্সে কিছু জানতে চাইলে বা কিছু বলার থাকলে, আমার ভিডিও কেমন লাগছে এইসব কিছু যদি তোমরা আমাদের জানাতে চাও তবে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আর লাইক আর শেয়ার করে অবশ্যই আমার ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছতে সাহায্য করো। তো আজকের জন্য এতটুকু।